হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। মেয়েকে পরীক্ষা দিতে পাঠিয়ে দিচ্ছি, তা ছান করে আর এই কী করবো, শুয়ে আছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো তোমরা সবাই ভালো আছো তো? সবাই আশা করি ভালো আছে। ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকো, সবাই এইটুকুই কামনা করি। তোমরা সবাই আমার ভিডিও দেখো, কিন্তু লাইক সাবস্ক্রাইব কিছু করো না। কেন করো না গো? জানো, আমি চাই যে আমি নিজের কিছু কাজ করি। এবার দেখো, আমি তো ছোটো বাচ্চা নিয়ে তো লোকের বাড়িতে কাজ করতে পারি না, বাসন মাজা, ঘর মোছা এইসব নিয়ে তো করতে পারি না। তো তোমরা তো জানো, তোমাদেরকে সবই কথা বলেছি। আমার হাজব্যান্ড খুব কষ্ট করে। তো আমি চাই যে আমার হাজব্যান্ডকে সাহায্য করতে। এবার আমি ছোটো বাচ্চা নিয়ে তো লোকের বাড়ি কাজ করতে পারবো না। আর যেটা সত্যি কথা, তোমাদের কাছে একটা কথা আমি যেটা বলবো সেটা হলো, আমার না লোকের বাড়িতে বাসন মাজা বা ঘর মোছা এটা ভালো লাগে না। এটা আমি অহংকার করছি না, কিন্তু আমার ভালো লাগে না। করিনি তা না, আমি করেছি, কিন্তু এই ছোটো বাচ্চা নিয়ে এরকম করে করতে পারি না। মানে ওকে ঘর রাখবে কে, ওকে দেখবে কে? দুটো ছোটো বাচ্চা রাখবে কে, দেখবে কে? আর দুটো নয় বড়। তাই জন্য আমি কাজ করতে পারি না বলে এই ভিডিও চালু করেছি। তোমরা যদি আমাকে না সাহায্য করো, তাহলে আমি কী করে এগোবো বলো? আমি চাই যে আমার বরের কাছে আমি না হাত পাতি, আমার না কারোর কাছ থেকে হাত পাততে ইচ্ছে করে না। একটা সময় না, যখন ঘরে বসে যারা কাজ করার মানুষ যখন ঘরে বসে যায় না, তো তখন কারোর কাছে নিজের হাতে যখন না টাকা থাকে না, তখন কারোর কাছে টাকা চাইতে মানে হাত পাততে কেমন একটা লাগে। সেরকম যতই স্বামী হোক, স্বামীর কাছে হাত তাও যেন কেমন লাগে। আর ওর অনেক তো দায়িত্ব বলো, পাঁচটা বাচ্চা আজকালকার দিনে একা চালানো কি কম মুখের তো কথা। সেই কারণেই হচ্ছে আমি চাই যে আমি ভিডিও করে, যদি আমি ইউটিউব চ্যানেল আমার যদি সাহায্য করে, ইউটিউব চ্যানেলটা অনেকের পাশে দাঁড়ায়, অনেককে সাহায্যের হাত এগিয়ে দিয়েছে, অনেক মেয়েদেরকে সাহায্যের হাত এগিয়ে। সৎভাবে কাজ করে সৎভাবে পয়সা ইনকাম করাটা কখনোই কিন্তু ভুল ডিসিশন নয়। তাই আমি এই ডিসিশানটা নিয়েছি। তো তোমরা কি সত্যি আমাকে লাইক সাবস্ক্রাইব করবে না? আমাকে কি এগোতে সাহায্য করবে? এবং ইউটিউব চ্যানেলে কি আমাকে এগোতে সাহায্য করবেন? আমি চাই যে আমার স্বামীর সঙ্গে আমি হাতে নিয়ে ওকে কিছু পয়সা দিই, যেতে ওর একটু হেল্প হয়। দেখো, ও তো বেটা ছেলে মানুষ, ওরও তো কেউ যদি একটু হেল্প করে ওরও তো ভালো লাগে বলো। আমার বর কোনোদিন আমাদেরকে অভাব দেয়নি, কোনো কষ্ট দেয়নি। এটা কখনোই বলবো না যে আমার বর কষ্ট দিয়েছে, অভাব দিয়েছে। ভীষণ আমার বর আমাদেরকে আমাকে ভালোবাসে, আমার মেয়েদেরকে ভালোবাসে, যথেষ্ট সব কিছুতে ঠিক আছে। তবু আমার ডিসিশান মনে হয় যেন যে মানুষের উপর একার উপর দায়িত্ব ফেলে দেওয়াটা উচিত না। একার উপর দায়িত্ব কখনোই ফেলে দেওয়া উচিত না। আমি নিজেও যদি ওকে কিছু সাহায্য করতে পারি, আবার নিজেরও ভালো লাগবে। এই আমার বাপের বাড়িতে যাই, তখনও ওর উপর অপেক্ষা করে থাকতে হয়। তারপরে বাবা মা ধরো টাকা পয়সা যদি বা কোনো ইনভাইটেন্স চায়, ভাই চায়, বাবা মা চায়, তাদেরকে দুটো পয়সা ও যদি দিতে পারে তাহলে দিই, নাহলে না দিলে না করে দিই। কত খারাপ লাগে। একটা মেয়ের হাতে পয়সা থাকা মানে, জানো তো, মেয়েদের হাতে পয়সা থাকা মানে কত হেল্প লাগে। আর আমার তো চারটে মেয়ে, আমার তো লাগবেই বলো বন্ধুরা। আমাকে তো একটুখানি সাহায্য করতে পারো না? আমাদের এই ছোট লাইক আর সাবস্ক্রাইবের জন্য আমার ভবিষ্যৎটা পাল্টে দিতে পারে। প্লিজ আমাকে এগোতে সাহায্য করো। তোমরা কোনোদিন দেখবে না যে আমার মধ্যে অহংকার আছে, ওই মেয়েটা অহংকারী, মেয়েটা পরচর্চা, পরনিন্দা। আমার ওসব নেই, সত্যি কথা। সেটা তোমরা ভিডিওতে দেখলেও বুঝতে পারো।
পছন্দ করাটাচ্ছে আমি করি না। এইসব যারা করে না তারা হচ্ছে মানে অন্যরকম। আমি আমার মতো, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসতে চাই, আমার মনের মধ্যে কোথাও অহংকার নেই। তবে একটা কথা ঠিক, আমি আমার স্বামী তো আমি এইটুকু শুধু বলতে পারি যে আমি কিন্তু স্বামী ছাড়া কোনো অন্য কোনো পরপুরুষের দিকে চোখ তুলেও তাকাই না, বাজে চোখে তো তাকাই না, আমার মধ্যে এই জিনিসগুলো নেই। আর আরেকটা কথা, যদি বলো যে যদি তোর পরপুরুষের সঙ্গে সম্পর্ক নাই থাকে তাহলে তোর দ্বিতীয় বিয়ে হলো কেন? দেখো, এটা আমার এই কপালের ভাগ্যের লেখা। এই ভাগ্যে বিধাতা যা লিখে রাখবে সেটা কেউ কখনো খণ্ডাতে পারবে না। ওটা আবার ভাগ্যচক্রে হয়েছে, ভাগ্যচক্রে আজকের এই অবস্থাটা হয়েছে। আমি চাইনি কখনো, আমি প্রথমেই চেয়েছি যে আমি যাকে ভালোবাসবো, একজনকেই ভালোবাসবো, আমি তাকেই বিয়ে করে যে শেষ নিঃশ্বাস পর্যন্ত যখন আমার চোখ বন্ধ হবে সেই স্বামীর কোলে মাথা রেখে এক মাথা সিঁদুর করে, কপালে লাল টিপ করে, কপাল ভর্তি চন্দন করে স্বামীর কোলে মাথা রেখে নিজের শেষ জীবনটা ত্যাগ করব, এটাই আমি চেয়েছিলাম। তো সেটা আমার ভাগ্য কপালে হয়নি, কিন্তু ভগবান যা করে ভেবেচিন্তেই করে। নিশ্চয় আমার কপালে এইটা লেখা ছিল আর এটা ভালোর জন্যই হয়েছিল। তো এখন যে আমার বর, সে আমাকে খুব ভালোবাসে, সে দেখতেও খুব সুন্দর। আর তার শুধু তো দেখতে সুন্দর হলে হয় না, তার সব কিছু ভালো। আমাকে কেয়ার করা থেকে শুরু করে আমার বাচ্চাদেরকে, আমি দেখো এখন আমার 4-5টা বাচ্চার মা হয়ে গেছে, এখন তো আর আমার অত মানে উল্টোপাল্টা কোনো ব্যাপার নেই। এখন আমাকে কেয়ার করে, আমাকে সম্মান করে, আমার মেয়েদেরকে ভালোবাসে, আমার সংসারটাকে হ্যাপি রেখেছে, আমি এইটুকুই। আর আমার কিচ্ছু দরকার নেই। আর আমি চাই এই ভিডিওটা করে আমার স্বামীর পাশে দাঁড়াতে, এগোতে, সংসারের পাশে এগোতে। চলো টাটা, অনেকক্ষণ বকে ফেললাম। প্লিজ 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 দয়া করে আমাকে লাইক সাবস্ক্রাইব করো। আমার তো এক হাতে ফোন আছে, তাই সাহায্যও করতে পারছি না, তাই এক হাতে ফোন ধরে কথা বলছি। তাই বলছি, দয়া করে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে এগোতে সাহায্য করো প্লিজ। ইউটিউব চ্যানেল, আমাকে এগোতে সাহায্য করো। চলো টাটা।